হাই এভরিওয়ান, আমার নাম বিশাল আগরওয়াল এবং আমি বিগত ৪ বছর ধরে ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করি বাংলাদেশে। আমি ইন্ডিয়া এবং চায়না থেকে চাল, ডাল, আদা, রসুন, মেশিনারি সহ বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং এই ৪ বছরের অভিজ্ঞতায় অনেকের সাথে আমার কথা হয়, অনেকে আমাকে ফেসবুকে নক দেয়, যেহেতু কন্টেন্ট মানে অনেকে নিজের প্রবলেমগুলো বলে বিজনেসের। তো এই প্রবলেমগুলো কথাগুলো শোনার পরে একটা বিষয় বুঝতে পারলাম যে ৫টা প্রবলেম বা ৫টা ভুল নতুন বিজনেসম্যান বা নতুন যারা ব্যবসা শুরু করে তারা সবাই করে এবং এই ৫টা ভুল নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথম যে ভুলটা যেটা বেশিরভাগ মানুষই বিজনেস শুরু করার আগে করে সেটা হচ্ছে সাপ্লায়ারের দাম, কাস্টমারের দাম এবং নিজের দামের মধ্যে কোনো মিল খুঁজে পায় না। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনি কাজু বাদাম নিয়ে ব্যবসা করতে চান। এখন আপনি চিটাগংয়ে খাতুনগঞ্জে গেলেন একটা কাজু ব্যবসায়ীর কাছে, কোনো একটা হোলসেলার অথবা ইম্পোর্টারের কাছে, যে তাকে জিজ্ঞেস করলেন যে ভাই আমি আপনার কাছ থেকে যদি প্রতি মাসে ১ টন মাল নিই, আপনি কি রেটে আমাকে মাল দিবেন বা এখন কি রেটে মাল বিক্রি হচ্ছে। উনি আপনাকে বললো যে ভাই আমি ১৩১০ টাকা কেজি দরে আপনাকে মাল দিতে পারবো। আপনি এই ইনফরমেশনটা নিয়ে এবার আপনার এলাকার কোনো একটা খুচরা বিক্রেতার কাছে গেলেন যার কাছে আপনি বিক্রি করবেন। তাকে গিয়ে বললেন যে ভাই আপনি কি রেটে মাল দিচ্ছেন। উনি এবার আপনাকে বলল যে ভাই আমি তো মোটামুটি ১৩০০ টাকায় মাল দিচ্ছি। এখন আপনি চিন্তা করলেন, সাপ্লায়ার আপনাকে বলল ১৩১০ টাকা, রিটেলার বা যার কাছে আপনি বিক্রি করবেন আপনার কাস্টমার ও আপনাকে বলল ১৩০০ টাকা। তাহলে মাঝখানে ১০ টাকার গ্যাঞ্জামটা কোথায় হচ্ছে? বেশিরভাগ মানুষ যখন এরকম ইনফরমেশন মিসম্যাচ পায় তখন তারা যেই কাজটা করে, একটা দোকান অথবা একটা সাপ্লায়ার একটা কাস্টমারের জায়গায় তারা আরো ২-৩ জায়গায় কথা বলে এবং যেই ২-৩ জায়গায় কথা বলে এটা কিন্তু মোটামুটি একই লোকালিটির মধ্যে হয়, একই এরিয়ার মধ্যে হয় বা একই ডিস্ট্রিক্টের মধ্যে হয়। তো তখন তারা যখন ইনফরমেশন পাওয়ার পর দেখে যে না মোটামুটি সব জায়গা থেকেই সে কোনোভাবেই হিসাব মিলাতে পারতেছে না, তখন তার মনোবল ভেঙে যায় এবং সে মনে করে যে বিজনেস তাকে দিয়ে হবে না। কিন্তু বিজনেস যদি আসলেই এত সহজ হইতো যে আপনি সাপ্লায়ারের কাছে গেলেন, সাপ্লায়ার একটা রেট দিয়ে দিল, আপনি এখানে এসে কাস্টমারের সাথে কথা বলে ফেললেন, কাস্টমার একটা রেট দিয়ে দিল, আপনি জাস্ট মালটা ওই জায়গা থেকে নিয়ে এসে এখানে বিক্রি করে দিবেন এবং মাঝখানে আপনার প্রফিট হয়ে যাবে, তাহলে কি সবাই ব্যবসা করতো না? কিন্তু ব্যবসাটা আসলে এত ইজি না। ডেফিনিটলি একটু কমপ্লেক্সিটি থাকবেই। এটা আপনার বের করতে হবে। আমি সাধারণত যে কাজ করি যে আমি যদি নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি যেটার কোনো কাস্টমার আমার কাছে নাই অথবা কোনো সাপ্লায়ার আমার কাছে নাই, আমি ডেফিনিটলি ১টা ২টা দোকানে কথা বলি না অথবা একই জেলায় কথা বলি না। কথার কথা আপনার জায়গায় যদি আমি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতাম, আমি ১ম এ সাপ্লায়ারকে জিজ্ঞেস করতাম যে আপনার রেটটা কত? সাপ্লায়ার যে রেটটা দিচ্ছে এই রেটের কোন মালটা দিবে বা কোন গ্রেড আমাকে দিবে এটার ছবি নিতাম, এটা ডিটেইলস নিতাম। ওই রেট, ওই ডিটেইলস, ওই ছবি নিয়ে এবার কাস্টমারকে দেখাতাম যে আপনি যে রেটটা আমাকে বললেন ১৩০০ টাকা বা ১০ টাকা কম অন্যান্য জায়গা থেকে, সেটা কি আপনি এই প্রোডাক্টটা নিচ্ছেন? যদি প্রোডাক্টের গ্রেড একই হয়, কাস্টমারও আপনাকে বলে যে হ্যাঁ আমি একই গ্রেড নিচ্ছি, তাহলে আপনার বুঝতে হবে যে সাপ্লায়ার আপনাকে ১০ টাকা বেশি বলছে অথবা কাস্টমার আপনাকে ১০ টাকা কম বলছে। এই জায়গায় ইনফরমেশনটা মিসম্যাচ হচ্ছে। স্বাভাবিকভাবে প্রতিটা ব্যবসায়ীই চেষ্টা করবে তার ১০ টাকা লাভ বেশি হোক এবং মানুষ নেগোসিয়েশনের জন্য কিন্তু একটা জায়গা রাখে। তার মানে আপনার সাপ্লায়ারও হাতে ১০ থেকে ১৫ টাকা রেখেই কিন্তু আপনাকে ১৩১০ বলছে এবং কাস্টমারও হাতে ১০ টাকা রেখেই কিন্তু আপনাকে ১৩০০ বলছে। এই মাঝখানে গ্যাপটা আপনার বের করতে হবে। যদি প্রাইসিং এর কোনো গ্যাপ না থাকে তাহলে ডেফিনিটলি কোয়ালিটির গ্যাপ থাকে। একটা প্রোডাক্টের তো অনেকগুলো গ্রেড হয়, অনেকগুলো কোয়ালিটি হয়। তাহলে আপনি যখন সাপ্লায়ার অথবা কাস্টমারের সাথে কথা বলতেছেন, আপনার এই গ্রেডটা মিলাইতে হবে। শুধু তাই না, এরকম ইনফরমেশন মিসম্যাচ যখন হয় তখন আমি আরেকটা কাজ করি। সেটা হচ্ছে আমি সাপ্লায়ার অথবা কাস্টমারের সাথে একটা কনভারসেশন চালাই। সাপ্লায়ার যখন আমাকে ১৩১০ টাকা বলল, তখন আমি সাপ্লায়ারকে নিজেই বলি যে, "ভাই আমি আমার এলাকায় যখন বিক্রি করব, আমাকে কাস্টমার বলতেছে সে ১৩০০ টাকায় নেয়। তাহলে আপনি ১৩০০ টাকায় বিক্রি করছেন, মাঝখানে কি হয়ে গেল?" তখন সাপ্লায়ার আপনাকে কিছু ইনফরমেশন দিবে। সে তো কাস্টমার হারাইতে যাবে না। তখন সে আপনাকে আইতে বলবে যে, "আচ্ছা ঠিক আছে ভাই আপনি একটা কাজ করেন, আপনি আমাকে ১৩০৫ টাকা দেন অথবা ১৩০০ টাকা দেন।" অথবা সে আপনাকে বলবে যে, "না এই গ্রেডের মাল বেশি চলতেছে, এই গ্রেডের মালের রেট এত। আপনি যদি এই গ্রেডে একটু ভাঙ্গা কাজু নেন আমার কাছ থেকে বা একটু স্প্লিট কাজু নেন, তাহলে আমি রেট আপনাকে আরেকটু কমায় দিব। হয়তোবা ওই সময় ট্রান্সপোর্টেশন এর খরচ বেশি যাচ্ছে।" এই ইনফরমেশন গুলো যতক্ষণ পর্যন্ত আপনি ডিপ ডাইভ না করবেন, অনেক বেশি কনভারসেশন না করবেন, আপনি কিন্তু এখানে এই ইনফরমেশন গুলো বের করতে পারবেন না। এজন্য যখনই আপনি কোন প্রোডাক্ট নিয়ে কথা বলতেছেন, ১ম ইনফরমেশন আসে মনোবল হারাবেন না। যদি অন্য একজন একটা ব্যবসা করতে পারে তাহলে ডেফিনিটলি আপনিও পারবেন। আপনার শুধু দরকার ইনফরমেশন অথবা তথ্য। বিজনেসের শুরুতে ২ নাম্বার ভুল যেটা বেশিরভাগ মানুষ করে থাকে সেটা হচ্ছে ফোকাস হারায় ফেলে। আপনি একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিস নিয়ে কাজ শুরু করলেন। আপনি কিন্তু এখনো ওই প্রোডাক্ট এবং সার্ভিসের ইনস অ্যান্ড আউটস সব রকমের ডিটেইলস জানেন না। কি রেটে বিক্রি হচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে, সাপ্লায়ার কারা, ইম্পোর্টার কারা, হোলসেলার কারা, কি রেটে বিক্রি হচ্ছে, বাকিতে বিক্রি হয় নাকি ক্যাশে বিক্রি হয়। আপনি কোনো ইনফরমেশনই এখনো জানেন না। আপনি শুধু সার্ভিস লেভেল ইনফরমেশন জানেন। তার মানে এই বিজনেসটা শুরু করার আগে আপনি তো ডেফিনিটলি একটু মার্কেট রিসার্চ করছেন। আপনি কয়েকজনের সাথে কথা বলছেন, তারা আপনাকে বলল এই মাল এই রেটে বিক্রি হয়, এতদিন লাগে ডেলিভারি করতে বা পেমেন্ট সিস্টেম এরকম। আপনি সারফেস নলেজ নিয়েই মাথার মধ্যে কিন্তু একটা প্ল্যান সাজায় ফেলেন এবং যখন ওই প্ল্যানে কোনো বিঘ্ন আসে বা ওই প্ল্যানে কোনো প্রবলেম আসে, আপনি সাথে সাথে আপনার ফোকাসটা আরেকটা প্রোডাক্ট অথবা সার্ভিসের দিকে চেঞ্জ করে ফেলেন। এখন একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিস নিয়ে কাজ করতে, একটা বিজনেস নিয়ে কাজ করতে একটু সময় দিতে হয়। আপনি যদি সময়টুকু না দেন, আপনি প্রপার ইনফরমেশন পাবেন না।
প্রপার ইনফরমেশন ছাড়া আপনি স্ট্র্যাটেজি বানাতে পারবেন না। স্ট্র্যাটেজি না বানাতে পারলে আপনি ডিসিশন নিতে পারবেন না। এজন্য আপনি যদি বারবার একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টে মুভ করেন, আপনি অনেক কিছুই বুঝবেন না। এটার একটা এক্সাম্পল দেই। আমি যখনই কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি এট লিস্ট 6 মাস ওই প্রোডাক্টের পেছনে সময় দেওয়ার চেষ্টা করি। আমি যখন চাল নিয়ে কাজ করতাম, তখন আমি 6 মাস চালের পেছনে সময় দিই। কি পরিমাণ চাল বাংলাদেশে আসে, কোন ভ্যারাইটির চাল আসে, কোথায়, কোথায় বিক্রি হয়, কোথায় বেশি বিক্রি হয়, কোন সিজনে বাংলাদেশে কোন চাল উঠে, এই ইনফরমেশনগুলো কালেক্ট করতাম। যখন আমি কাজু বাদাম নিয়ে রিসার্চ করা শুরু করলাম, তখন দেখলাম কাজু বাদামের রেট আমার কোনোভাবেই মিলছে না। সাপ্লায়ার একটা রেট বলে, কাস্টমার আরেক রেট বলে, ইম্পোর্ট করলে আমার রেট আরেকটা পড়তেছে। যখন এটা নিয়ে রিসার্চ করা শুরু করলাম, তখন বুঝলাম কাজু বাদামের অনেকগুলো ভ্যারাইটি হয়। W320, W240, W180, স্প্লিট হয়, ব্রোকেন হয়। আমরা যে বাজারে যে কাজু বাদাম কিনি, অনেকগুলো দেখবেন গোটা কাজু থাকে, অনেকগুলো দেখবেন ভাঙ্গা কাজু থাকে। এই ভাঙ্গা কাজুর মধ্যেও যেটা 2 ভাগ কাজু, ওটার দাম একটু কম। যেটা 4 ভাগ কাজু, ওটার দাম আরো কম। গোটাগুলোর দাম একটু বেশি। গ্রেডের মধ্যে কালারের ব্যাপার থাকে। সাদা হইলে এক কালার, অফ হোয়াইট হইলে এক কালার, একটু পোড়া হইলে এক কালার। এর মধ্যে আবার অনেকগুলো থাকে যে রোস্টিং করার সময় একটু দাগ ভরে যায়, একটু বেশি পুড়ে যায়, ওগুলো রেট আলাদা। তো এই বিষয়গুলো যখন আমি কাজ করা শুরু করলাম, ইনফরমেশনগুলো নেওয়া শুরু করলাম, তখনই কিন্তু বুঝতে পারছি, এবং এটার জন্য আমার সময় দিতে হয়েছে। এই জন্য আপনি যখনই নতুন কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করতে চাবেন, অথবা কোনো বিজনেস শুরু করার কথা চিন্তা করবেন, সারফেস লেভেল নলেজ নিয়ে কোনো ডিসিশন নেবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত কনফার্ম মনে না করতেছেন যে হ্যাঁ, আমি শিওর এই প্রোডাক্ট নিয়ে আমার যতটুকু ইনফরমেশন জানার দরকার ছিল, যতটুকু সময় এখানে আমার দেওয়ার দরকার ছিল, আমার সবকিছু দেওয়া শেষ, এবং ফাইনাল আউটপুটটা হচ্ছে আইদার আমি বিজনেসটা করতে পারবো, আমার প্রফিট হবে, অথবা আমি এটা করতে গেলে আমার লস হবে। তখন কি আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি বিজনেসটা করবেন নাকি করবেন না। অনেক সময় এরকম হয় যে যতক্ষণ পর্যন্ত আপনি একটা প্রোডাক্ট নিজে না কিনতেছেন বা অথবা নিজে না ইম্পোর্ট করতেছেন, আপনি অনেক আনুষঙ্গিক খরচ আছে যেটা বুঝবেন না। হয়তো আপনি হিসাব করে বের করে ফেললেন যে এই ইম্পোর্টার 1310 টাকাতে প্রোডাক্টটা আনতেছে, বাট এই ইম্পোর্টার কত রেটে ট্যাক্স দিচ্ছে, অথবা কি পরিমাণ ট্রান্সপোর্টেশনে খরচ যাচ্ছে, সিএনএফ কে কি পরিমাণ বিল দিচ্ছে, ব্যাংকে চার্জ কতখানি দিচ্ছে, এটা যতক্ষণ পর্যন্ত আপনি নিজে কাজটা না করবেন, আপনি কিন্তু বের করতে পারবেন না। এই জন্য বিজনেস শুরু করার সময় অবশ্যই ফোকাসড হয়ে একটা প্রোডাক্ট, একটা সার্ভিস নিয়ে আগে কাজ করেন। আমাদের 3 নাম্বার মিস্টেক যেটা বেশিরভাগ মানুষ বিজনেসের শুরুতে করে, সেটা হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। তার মানে আপনি যখনই কোনো একটা বিজনেস শুরু করতে যান, আপনি প্রথমেই মাথার মধ্যে একটা ট্রান্সপারেন্ট সিস্টেম বসায় নেন। তার মানে আপনি মাল এত রেটে কিনবেন, এত রেটে বিক্রি করবেন, সাপ্লায়ার আপনার সাথে খুবই অনেস্ট হবে, কেউ আপনার টাকা মেরে দিবে না, ট্রান্সপোর্টেশনে কোনো সমস্যা হবে না, ব্যাংকিং এর কোনো সমস্যা হবে না, দেশের মধ্যে কোনো সমস্যা হবে না। আপনি মাথার মধ্যে খুবই পজিটিভ ক্লিন একটা সিস্টেম রেডি করে রাখেন, এবং যখন আপনি কাজ করতে নামেন, যখন বুঝেন যে অ্যাকচুয়াল অপারেশন একটু মেসি বা অ্যাকচুয়াল রিয়ালিটি একটু ডিফারেন্ট, তখন কিন্তু মনোবল হারায় ফেলেন। আপনি জানেন, আমি যখনই কোনো নতুন প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করি, আমি আমার এক্সপেকটেশনের বার অথবা বেঞ্চমার্ক এত কম রাখি যে আমার যদি কখনো লস হয়েও যায়, আমি আগে থেকে সেটার জন্য প্রিপেয়ার থাকি। আজকে যদি আমি একটা নতুন বিজনেস শুরু করতে যাই, আমার তো একটা ক্যাপিটাল লাগবে। তো আমি যে কাজটা করি, যে আমি আমার এক্সিস্টিং বিজনেস থেকে একটা ক্যাপিটাল টান দিয়ে নতুন বিজনেস শুরু করি। এখন আমি যে একটা বিজনেস থেকে একটা ক্যাপিটাল বের করে নিয়ে আসলাম, একটা টাকা বের করে নিয়ে আসলাম, আমি কখনোই অ্যাজ এ ব্যবসায়িক আমি কখনোই চিন্তা করবো না যে আমার লস হোক। আমি সবসময় আশা করি যে আমার যেটা প্রফিট হয়। কিন্তু মাথার মধ্যে যখনই টাকাটা আমি টান দিচ্ছি, আমি চিন্তা করেই রাখি যে কোনো কারণবশত আমার কিন্তু লস হয়ে যেতে পারে, এবং এই টাকাটা হয়তো আমি আমার ওই বিজনেসে ফেরত দিব না, বা পরে অন্য কোনো বিজনেস থেকে প্রফিট করে লসটা আমি মেকআপ দিব। কিন্তু প্রথম দিকে আমি কোনো রকমের প্রফিট আশা করি না। এজন্য আপনি যখনই নতুন কোনো বিজনেস শুরু করতে যাচ্ছেন, মাথার মধ্যে প্রথম থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না। আমি আরেকটা এক্সাম্পল দিই। যেহেতু আমি কন্টেন্ট বানাই, অনেকে নিজের বিজনেসের প্রবলেম আমার সাথে শেয়ার করে, অনেকে বিজনেসের সলিউশন চায়, এটা নিয়ে অনেক রকম কথাবার্তা আমার সাথে হয়। তো একদিন এরকম একজন আমাকে বলল যে ভাই, আমি যখন বিজনেসটা শুরু করব, আমার প্ল্যানিং, আমি মার্কেট থেকে ইনফরমেশন নিছি যে এই প্রোডাক্টটা কি পরিমাণ বিক্রি হয়, কি রেটে বিক্রি হয়, প্রফিট কত হইতে পারে। তো আমি হিসাব করে দেখলাম যে আমার প্রতি মাসে 100 কেজির মতো বিক্রি হবে, পার কেজিতে 50 টাকা লাভ হবে প্রথম দিকে, এবং মাস শেষে মোটামুটি সব খরচ টরচ বাদ দিয়ে আমার হয়তো 5,000 টাকার মতো থাকবে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে 100 কেজি যে বিক্রি হবে, এটা আপনি বুঝলেন কিভাবে, অথবা 50 টাকায় যে প্রফিট থাকবে, এটা বুঝলেন কিভাবে? এটার উত্তর সে দিতে পারে না। সে বলে, না, এটা তো অ্যাজাম্পশনস এর উপরে যাচ্ছে। যখন অ্যাজাম্পশন করেই অথবা আপনি চিন্তা ভাবনা করে ধরে নিয়ে বিজনেস করতেছেন, তখন স্বাভাবিকভাবে কোনো এক্সপেকটেশন থাকা উচিত না। কারণ আপনি যেই স্ট্র্যাটেজি অথবা যেই বিষয়টা ধরে নিলেন, অ্যাজিউম করে নিলেন, এটা তো এরকম নাও হইতে পারে। বাজার পড়ে যাইতে পারে, কস্টিং বেড়ে যাইতে পারে, ট্রান্সপোর্টেশনের দাম বাড়তে পারে। কথার কথা, এই এক্সপেকটেশনটাই বা এরকম একটা চিন্তা ভাবনা করে আজকের সময় কেউ যদি বিজনেস শুরু করে, এবং 2 দিন পর যদি তেলের দাম বেড়ে যায়, তাহলে কি তার খরচ বেড়ে গেল না? তার লাভও কমে গেল। তো এই বিষয়গুলো আগে থেকে চিন্তা ওইভাবেই করতে হয়। প্রথম থেকেই প্রফিটের এক্সপেকটেশন মাথায় রাখা উচিত না। অ্যাকচুয়াল সিনারিও ক্যান বি ভেরি ডিফারেন্ট। এজন্য কাস্টমার অথবা সাপ্লায়ার আপনাকে অনেস্ট কথা বলবে, আপনাকে অনেস্ট দাম দিবে, এবং মোট কথা সবকিছু আপনি যেভাবে প্ল্যানিং করছেন ট্রান্সপারেন্ট হতে ওইভাবেই যাবে। এটা মাথার মধ্যে চিন্তা করবেন না। কারণ বিজনেস অনেক কমপ্লেক্সিটি থাকে, বিজনেস অনেক মেসি হয়। তো প্রথম দিকে যখন আপনি এরকম এক্সপেকটেশন রাখবেন এবং এক্সপেকটেশন ফুলফিল হবে না, তখন আপনি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন।
এই জন্য ওইভাবে চিন্তা করেই কিন্তু প্ল্যানিং শুরু করবেন। এবার আমরা যে ভুলটা নিয়ে কথা বলবো, এটা বেশিরভাগ মানুষ বিজনেসের শুরুতে তোয়াক্কাই করে না। সেটা হচ্ছে একটা কাস্টমার এবং তার সাপ্লায়ারের মধ্যে যে সম্পর্কটা, এবং যে সম্পর্কটা বছরের পর বছর বিজনেস করার পরে তৈরি হয়। একটা জিনিস চিন্তা করে দেখেন, আজকে আপনি আপনার এলাকার কোনো একটা রিটেলারকে গিয়ে বললেন যে ভাই আমি কাজু বাদাম বিক্রি করতে চাই, আপনি কি রেটে কাজু বাদাম কিনতেছেন? তখন উনি আপনাকে বলেছে আমার সাপ্লায়ার তো আমাকে 1300 টাকা কেজি দরে দিচ্ছে। আপনি তাকে বলেন যে আমিও আপনাকে 1300 টাকা কেজি করে মাল বিক্রি করতে চাই, আপনি কি আমার কাছ থেকে মাল নিবেন? রিটেইলার তখন সাথে সাথে রাজি হয়ে যাবে। কিন্তু যখন আপনি অ্যাকচুয়ালি তাকে মাল দিতে যাবেন, তখন সে বলবে যে না ভাই এই সপ্তাহে তো আমার সাপ্লায়ার আমাকে অলরেডি মাল দিয়ে ফেলছে, অথবা আমার সাপ্লায়ার আমাকে অ্যাডিশনাল কিছু বেনিফিট দেয়, আপনি এমন কি বেনিফিট দিবেন? এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা সাপ্লায়ার এবং একটা কাস্টমার যখন অনেক দিন ধরে কাজ করে, তখন কিন্তু একটা বিশ্বস্ত বা একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়। তার মানে সাপ্লায়ার বাকিতে মাল দিতে ভয় পাবে না, এবং কাস্টমার কোয়ালিটি নিয়ে খুব একটা চিন্তায় থাকবে না। কারণ তারা যেহেতু একে অপরের সাথে অনেকদিন ধরে কাজ করতেছে, এইজন্য একটা একটা লট বা একটা ট্রেডে ভুলের কারণে তারা এতদিনের সম্পর্ক, এতদিনের বিজনেস কিন্তু নষ্ট করতে চাবে না। এরকম অনেক সময় হয় যে বিজনেসের শুরুতে আমরা ধরেই নিই যে আমি যদি মার্কেট থেকে 10 টাকা কমে মাল সাপ্লাই দেই, অথবা আমি যদি অ্যাডিশনাল কোনো বেনিফিট দেই, একটু বেটার কোয়ালিটি দেই, তাহলেই হয়তো কাস্টমার আমার কাছ থেকে মাল নিবে। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার কাস্টমার অনেকগুলো অ্যাডিশনাল বেনিফিট পায়। বেশিরভাগ ক্ষেত্রে যারা ট্রেড করে তারা একটা কাজ করে, লং স্ট্যান্ডিং যে সাপ্লায়ার গুলো থাকে তাদের কাছ থেকে বাকিতে মাল নেয়। এই বাকিতে মাল নেওয়ার জন্য সে 2 থেকে 3 টাকা কেজিতে বেশি দেয়, এবং এরপর সে এই মালটা আরেকজনের কাছে বিক্রি করে। বিক্রি করে টাকাটা যখন উঠে আসে, তখন কিন্তু সে এই সাপ্লায়ারকে টাকাটা ফেরত দেয়। এবং যেহেতু তারা এই কাজটা অনেকদিন ধরে করতেছে, এই জন্য একটা বিশ্বাস সেখানে তৈরি হয়ে যায়। তো আপনি প্রথম দিকে যদি এরকম চিন্তা করেন যে আমি মার্কেটে কম রেটে মাল দিব, বেটার কোয়ালিটি মাল দিব, কিছু অ্যাডিশনাল বেনিফিট দিব, কাস্টমার আমার হাতে চলে আসবে, কিন্তু কাস্টমার কখনোই ধিপধাপ করে তার সাপ্লায়ারের সাথে সম্পর্ক নষ্ট করবে না। সে হয়তো একটা চালান আপনাকে ট্রাই করে দেখতে পারে, যে প্রথম একটা কন্টেনার আপনার সাথে কাজ করলো, বা 100 কেজি 200 কেজি কাজ করে দেখলো, এবং এরকম কয়েকটা কাজ করার পর আস্তে আস্তে বিশ্বাস আপনার উপর করতে পারবে। কারণ বিজনেসে কিন্তু বিশ্বাস সবার উপরে করা যায় না, এবং সবাই করতেও পারে না। এজন্য যখনই আপনি বিজনেস শুরু করতেছেন, শুধুমাত্র কম দামে মাল দিচ্ছি, বেটার কোয়ালিটি মাল দিচ্ছি, কাস্টমার তো আসবেই, এরকম কোনো চিন্তা ভাবনা করবেন না। আমাদের লাস্ট এবং 5 নাম্বার মিস্টেকটা হচ্ছে ট্রেন্ড ফলো করা। একটা জিনিস খেয়াল করে দেখছেন, বাংলাদেশে কিন্তু এখন প্রচুর পরিমাণের কাপড়, জুতা এবং রেস্টুরেন্টের বিজনেস হচ্ছে। এখন আপনি কি মনে করেন, যেহেতু এত বেশি কাপড়ের দোকান হচ্ছে, অনলাইনে বিক্রি হচ্ছে, এতগুলো জুতার দোকান হচ্ছে, এতগুলো রেস্টুরেন্ট দেওয়া হচ্ছে, তার মানে কি সবাই বিজনেস করে প্রফিট করতেছে? এই মানুষগুলো মার্কেটের ট্রেন্ড ফলো করে বিজনেস শুরু করলো কি করলো না, এটা তো আপনি জানেন না। আপনি বিজনেস শুরু করার সময় মার্কেটে কিন্তু অনেক রকমের নয়েজ দেখবেন, যে মানে যে প্রোডাক্টগুলো ট্রেন্ডিং বা যে প্রোডাক্টগুলো বেশি এখন সেল হচ্ছে, এটা নিয়ে মার্কেটে অনেক বেশি কথা হবে। কিন্তু যখনই অনেক বেশি কথা হচ্ছে, তার মানে কি অনেক বেশি বিক্রি হচ্ছে? আমি আমার 4 বছরের বিজনেস এক্সপেরিয়েন্সে একটা কথা বলতে পারি, আমি যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করি বা না করি, আমি কখনোই ট্রেন্ড ফলো করে কোনো কাজ করি না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি নদীতে কতখানি পানি আছে এটা না মেপে যদি স্রোতের সাথে গা ভাসায় দেন, আপনি তো ডুবেও যেতে পারেন। এজন্য ট্রেন্ড ফলো করে মার্কেটে তো প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে, অনেকগুলো দোকান হচ্ছে, এইরকম চিন্তা করে কখনোই বিজনেস শুরু করতে যাবেন না। এটা আপনার যত না লাভ হবে, তার থেকে বেশি লস হয়ে যেতে পারে। যাই হোক, আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে, এবং বিজনেস শুরু করলে অবশ্যই খুব ভেবেচিন্তে বিজনেস শুরু করবেন। তাহলে সামনের সপ্তাহে আবার দেখা হচ্ছে, এজন্য এই ভিডিও সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।